চট্টগ্রামে পাহাড় ধস এবং এর জন্য ফেব্রুয়ারি একটা খুব উপযুক্ত সাধারণ ঘটনা ছিল। আমরা প্রথম থেকেই মনোযোগ দিয়েছি। আপনারা জানেন যে 5 আগস্টের পরে সরকার তারা অত্যন্ত গুরুত্ব দিয়েছে আমাদের এই চট্টগ্রাম শহরে এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে বা পাহাড় বিস্তৃত এলাকাগুলোতে দুটো বিষয়। একটা হচ্ছে মহানগরীতে জলাবদ্ধতা যেন না হয়, পাহাড়গুলো যেন কেটে বা পাহাড় ধসের অবস্থা সৃষ্টি না। আপনারা জানেন যে আমরা অত্যন্ত ভিজিলেন্স আছি এবং গত প্রায় অক্টোবর-নভেম্বর থেকে আমরা অন্তত জলাবদ্ধতা নিরসনের জন্য একেবারে একাধিক কাজ করে যাচ্ছি এবং আশা করছি যে অতীতের যে ভোগান্তি ছিল সেখান থেকে এবার জলাবদ্ধতা থেকে এই নগরবাসী আসলে অনেকখানি মুক্তি পাবে। কিন্তু আমরা শুধুমাত্র জলাবদ্ধতা নিয়েই কিন্তু কাজ করছিলাম না, আমরা সিলেটে আমরা বলেছি পাহাড়গুলো যেন রক্ষিত, কারণ পাহাড়গুলো কাটার ফলে সেখান থেকে যে বাড়িগুলো আসছে সেগুলোর কারণে কিন্তু অনেক সিচুয়েশন হচ্ছে, নালাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সেই বিষয়টা আমরা রোধ করার চেষ্টা করছি তখন থেকে, এবং এটা রোধ করার মাধ্যমে এটা কিছু উপকার তৈরি আমরা পাবো। আর আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে সেখানে অনেক অবৈধ বসতি গড়ে। এই অবৈধ বসতি গুলো কিভাবে গড়ে সেটা আপনারা ভালোই জানেন। এখানে আসলে মানে আমাদের সিডি এর একটা ভূমিকা আছে, সিটি কর্পোরেশনের অল্প কিছু ভূমিকা আছে, ওয়াসা আছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আছে। তারা সমন্বিত ভাবে আসলে একে অপরের নীতির উপর নির্ভরশীল। দেখা গেছে যে যেক্ষেত্রে সিডিএ হয়তো কোনো গৃহ নির্মাণের অনুমতি দিয়ে দিয়েছে, সেটা হয়তো পাহাড়, সেক্ষেত্রে সেই জিনিসটাকে যখন মানে এইরকম যে কিছু অনিয়মের বিষয় অতীতে ঘটে গেছে সেটা আসলে সুফলটা আমরা এখন ভোগ করছি। এইটা যেন ফার্দার না ঘটে সেই বিষয়ে কিন্তু আমরা খুব ভিজিলেন্স আছি। এবং আপনারা যেন অবাক হবেন যে এর মধ্যেই আমরা এই কয়েক মাসে মাত্র 65টার উপরে আমরা অভিযান পরিচালনা করছি পাহাড় কাটা রোধ করার জন্য, এবং এ পর্যন্ত 5 জনকে আমরা আসামি করে জেলে দিয়েছি যারা পাহাড়ের মালিক। আগে তো আমরা যখন ঘটনাস্থলে যেতাম তখন লেবারদেরকে, এখন আর লেবারতে পারি, এখন হচ্ছে সরাসরি আমরা মালিকের বিরুদ্ধে অ্যাকশন নিতাম। তো এই বিষয়গুলো ভিজিলেন্স আছে। সিডিএ অন্তত আগে সিডিএর যে অনুমোদন গুলো হয়েছে হয়তো সেগুলো এখন পর্যালোচনা করা হচ্ছে। সেদিন আমরা মিটিং এ বসেছিলাম, তারা সেগুলো পর্যালোচনা করবে, যেগুলো অবৈধ সেগুলো অপসারণের জন্য ব্যবস্থা নিবে। এটাও একটা সময় সাপেক্ষ কাজ। আর এখন থেকে অন্তত ভবিষ্যতের জন্য আমাদের এরকম পরিকল্পনার বাইরে কিছু করা হবে না, এই প্রতিশ্রুতি তারা দিয়েছে। এখন যেহেতু বৃষ্টিপাত হচ্ছে, পাহাড় ধসের একটা সংখ্যা থেকে সবসময় সেই জায়গা থেকে আপনারা এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে শুধু মহানগর এলাকা, আমরা এই পার্বত্য এলাকাগুলোতে পর্যন্ত আমরা অলরেডি মাইকিং করছি, ভিজিলেন্স করছি, টিম রেডি আছে এবং তারা দেখছে যারা কোনো রকমের দুর্ঘটনা না ঘটে, অবৈধভাবে বসবাস করলেও তারা যেন ক্যাজুয়ালিটির শিকার না হয়। এবং অনেক ক্ষেত্রে বিশেষ করে যেমন খাগড়া শুনতে মানে তাদেরকে শিফট করে কোনো সেন্টার মানে কোনো আশ্রয় সেন্টারগুলোতে রাখানোর জন্য তৎপরতা চলতেছে। এরকম প্রতিটা জেলাতে ভিজিলেন্স আছে, কক্সবাজারে চলতেছে। পাহাড় ধসের জন্য শিকার না হয় সেজন্য কাজ হচ্ছে। আর মহানগরীতে আমাদের 5টা জোনে ভাগ করা হয়েছে এবং 5টা জোনের যে কর্মকর্তা রয়েছে, পরিবেশ কর্মীরা রয়েছে, তারা এটা তারা সর্বদাই তদারকি করছে এবং মাইকিং করা হয়েছে, জনসচেতনতা প্রসারের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। সরিয়ে নেওয়ার মতো এখনো আমাদের পরিকল্পনায় আছে, কিন্তু আমরা সরিয়ে নেওয়ার ব্যাপারটার মতো এখনো যেহেতু আশঙ্কা করতে পারিনি, সেহেতু মানে সেটা এখনো ঘটে ওঠে। তবে তাদেরকে আমরা শিফট করার জন্য আসলে পরিকল্পনার মধ্যে আছি যে অবৈধ জায়গায় পাহাড়ের এতে কেউ থাকবে। তো এটা তো একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সেজন্য হয়তো এটা বাস্তবায়ন কিছুটা সেটার জন্য